গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। আজকে একদম ভোর ভোর বৃষ্টি শুরু, এখনও 4টেও বাজেনি, 3:56 মতো বাজে। আর আজকে সারাদিনই বৃষ্টি হবে, এটা কালকে খবর ফেসবুকে দেখছিলাম যে কাল থেকে নিয়ে মানে সোমবার রাত থেকে নিয়ে মঙ্গলবার সারাদিন অবধি বৃষ্টি হবে। তো যথারীতি কাল রাত থেকে শুরু হয়েছে। কাল রাতে ব্যাপক বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে 9:30-10টার দিকে মারাত্মক বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই যে বৃষ্টি, এখনও বিদ্যুৎ চমকাচ্ছে একটু কম, আর সেই যে বৃষ্টি শুরু হয়েছে অনবরত হয়ে রয়েছে। এখন আমাকে বেরোতে হবে, কারণ আজকেও আমার আছে শুটিং। এখন আমি স্টেশনের দিকে যাবো। টোটো তো কিছু পাবো না, হেঁটেই যেতে হবে, কারণ এই বৃষ্টিতে এমনি টোটো পাওয়া যায় না, তার মধ্যে বৃষ্টি, আরও টোটো পাওয়া যাবে না। সারাদিন এরকম টিপিট 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 করে হতেই থাকবে। দেখুন, চল চা বিস্কুট খেয়ে নিয়ে কথা হচ্ছে। তো আমি ট্রেনে উঠে গেছি। ট্রেন তো অ্যাজ ইউজুয়াল পুরো ফাঁকা, শুধু আমি আর বাবা আছি। সামনে কেউ আছে কিনা জানি না, তবে এই ট্রেন এই কম্পার্টমেন্টটা পুরো ফাঁকা। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে, তবে এখন একটু বৃষ্টিটা থেমেছে। এখন একটু বৃষ্টিটা থেমেছে। আসার সময় তো ওইদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখলাম আমাদের 6 নম্বরের দিকটা বৃষ্টি রয়েছে, এই দিকটা আবার বৃষ্টিটা অতটা নেই, কম, ঝিরিঝিরি পড়ছে। না, আমি এখন আসলাম, ওখানে ঝিরিঝিরি পড়ছে, এখানে একদম বৃষ্টিই নেই। যেখানে যখন মেঘ জমছে সেখানে তখন ওরকম বৃষ্টি হচ্ছে। আর কালকে ফেসবুকেও দিয়ে দিয়েছিল যে সোমবার রাত থেকে মঙ্গলবার অবধি বৃষ্টি হবে। তো এই কারণে 5:53 বলছি, 4:53 ট্রেন ছাড়বে। টালিগঞ্জ পৌঁছতে ওই 5:45 কাছাকাছি। আবার ওখান থেকে 6:10 ট্রেন, টালিগঞ্জ বলছি, শিয়ালদা পৌঁছতে বসছি। তো আমরা এখান থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে 6:10 গাড়ি, সেখান থেকে যাব টালিগঞ্জে, বুঝলেন। তারপর ওখান থেকে দার্শনিক স্টুডিও, তারপর দেখা যাক কোথায় নিয়ে যায়। আউটডোর শ্যুট আছে আজকে আমাদের, দেখা যাক কোথায় নিয়ে যায়। চলুন গিয়ে সিটে বসি, পুরো কম্পার্টমেন্ট ফাঁকা। চলুন গিয়ে সিটে বসি। তো আমরা টালিগঞ্জে নেমে গেছিলাম এবং টালিগঞ্জ থেকে আমরা অটো ধরে নিয়েছিলাম। টালিগঞ্জ থেকে অটো ধরে আমাদের যেতে হতো রানীকুঠি। তো ওখান থেকে আমরা অটো ধরে নিয়েছিলাম, আর তখন বৃষ্টিটা থেমে গেছিলো। দেখুন রাস্তার আশেপাশে কত জল জমে রয়েছে, কারণ আগের দিন রাত্রিবেলা ব্যাপক বৃষ্টি হয়েছে ওই কারণে। তো তারপর ওখান থেকে মানে রানীকুঠির ওখান থেকে আমাদের বাস দেওয়া হয়েছিল, যেখানে নিয়ে যাবে সেইখানে নিয়ে যাওয়ার জন্য, এবং আমরা অনেকে ছিলাম, টোটাল 14 জন মতো ছিল। তো ওই জন্যই একেবারে বাস দিয়েছিল, বাসে করে ওইখানে নিয়ে যাচ্ছিলো যেখানে যাওয়ার। আর ওদিককার লোকটা দেখুন, ভিউটা দেখুন। একে তো মেঘ, তারপরে মানে ব্যাপক হাওয়া দিচ্ছিল, দেদার হাওয়া দিচ্ছিল, এত ভালো লাগছিল ওখানে যেতে। দেখুন পুরো গ্রামের সাইড, আর এত ভালো লাগছিল ওখানে। এই দেখুন একদম অজপাড়া গ্রাম, প্রচুর ভিতরে ছিল রাস্তাটা যদিও, কিন্তু ভিতর দিকে হলেও এবং অনেকটা দূর, মানে বেশ খানিকটা দূরেই ছিল ওখান থেকে। এখানেও পৌঁছতে মিনিমাম 1-1.5 ঘন্টা তো লেগে গেছিলো। ভেতরে ছিল, কিন্তু জায়গাটার ভিউজ জাস্ট অসাম। এখানে কোনো ফটোশ্যুট, ভিডিও শ্যুট যদি করা হয়, মানে দারুণ লাগবে দেখতে, দারুণ লাগবে। দেখুন রাস্তাটা খুবই খারাপ ছিল, আমরা দোলনায় দুলতে যাচ্ছিলাম। তো আমরা পৌঁছে গেছিলাম, আর পৌঁছানোর পর এই যে শুটিং স্পট, মানে ওখানে একটা ছোট্ট মতো গার্ডেন ছিল, এই যে সবাই বসে আছে এখানে ওয়েট করছে। তারপর আমরা যে যার মেকআপ রুমে যাব। আর এই দেখুন
লুক অ্যাট দ্য ভিউ। এখানে একটা ছোট্ট বলবো না, একটা পুকুর মতো ছিল, আর আমরা গাড়িতে বসেছিলাম কারণ আমাদের শ্যুট চলছিল। শুধু ভিউটা দেখুন, এত ভালো লাগছিল দেখতে। আকাশটা দেখুন, দারুণ লাগছিল দেখতে। তো এই যে এটা হচ্ছে আমাদের শ্যুটিং স্পট। আমরা এখানে গাড়িতে ওয়েট করছিলাম, আর ওয়েট করতে করতে এই যে কতগুলো গরু পাস করলো এখান দিয়ে। দেখুন, এদেরকে না লাস্টের দিকে তাড়ানো হয়েছে, মানে রীতিমতো পিছনে ধাওয়া করে তাড়ানো হয়েছে, কারণ এখানে দেখাচ্ছে 5-6টা, কিন্তু অনেক ছিল, একটা পুরো পাল ছিল। এবার এরা ধাওয়া না করলে যাচ্ছিলও না, এবার এদের জন্য আমাদের শ্যুটিংয়ের লেটও হচ্ছিল, দ্যাটস ওয়াই প্রবলেম হচ্ছিল। তো তারপরে শেষমেশ ওদের পিছনে ধাওয়া করে যাই হোক ওদেরকে সাইড করা হয়েছিল, তাড়ানো হয়েছিল, নাহলে আমাদের শ্যুটিং শুরুই হচ্ছিল না। অনেকে ছিল, সবাই বসেছিল গাড়িতে ওয়েট করছিল। এবার এই শ্যুট শুরু হতে না হতে এই দেখুন ব্যাপক বৃষ্টি। আবার ওই স্পট মানে যেখানে হচ্ছিল আমাদের শ্যুটিংটা, ওই স্পট থেকে আমরা চলে এসেছিলাম এইখানে আমাদের নেক্সট স্পটে। এটা একটা মানে বাগান বাড়ি টাইপের ছিল, দেখতে খুব সুন্দর, দারুণ লাগছিল দেখতে। ভিউটা দেখুন। এবার এখানে হাফ দেখতে পাচ্ছেন সব রেডি করে রাখা হয়েছিল, কিন্তু ঝমঝম করে এত জোরে বৃষ্টি নেমেছিল যে বাধ্য হয়ে তখন অফ করতে হলো শ্যুট। এটা কোন সিরিয়ালে শ্যুট হচ্ছে বলুন তো? জি বাংলার সোনারে SIT বেঙ্গল, ঠিক রাত্রির 8:30টায় আপনারা দেখতে পারবেন। তো কেউ মিস করবেন না, অবশ্যই দেখবেন এটা জি বাংলা সোনারে, ঠিক রাত 8:30টায় SIT বেঙ্গল। ওই সিরিয়ালের শ্যুটটাই হচ্ছিল এখানে, আর হতে হতে তারপরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছিল। তারপর আমাদের প্যাক আপ হয়ে গেছিলো, প্যাক আপ হতে হতে প্রায় 8টার কাছাকাছি চলে গেছিলো। তারপর আমাদের বাস ছেড়ে দিয়েছিল, আর আমরা যাচ্ছিলাম সেই টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে নামবো। দেখুন পুরো অন্ধকার, জানেন তো ওখানে না একটা লাইট নেই, এটা তো তাও মেন রোড। আমরা যে গলির মানে ওখানে একটা মানে গলি দিয়ে গিয়ে তারপর ওই স্পটটায় পৌঁছাতে হয়েছিল জায়গাটাতে। দেখুন এখানেও পর্যন্ত লাইট নেই, শুধু গাড়ির আলো। পুরো জায়গাটা সন্ধ্যের পর ভুতুড়ে প্লেস হয়ে যায়। আর যে আমি বাসে বসে আছি, এখানে তো অনেকটা আলো ছিল, আর এত শিয়াল ডাকছিল ওই জায়গাটাতে, যে শুটিং স্পটটাতে। জঙ্গল তো, পুকুর, আর আশেপাশে এত শিয়াল ডাকছিল, মানে ফার্স্ট টাইম আমি এক গাদা এত শিয়ালের ডাক শুনেছিলাম। ভাবুন তো রাতের বেলা ওখানে একা থাকা, কোনো জনবসতি, কোনো মানুষ নেই। এরপর আমরা ট্রেনে উঠে গেছিলাম দমদম থেকে, আর আমরা মেট্রো করে দমদমে এসেছিলাম, অনেক দিন বাদে মেট্রোতে উঠেছিলাম, ক্লিপস নিতে পারিনি, ভিড় ছিল বলে। তো এই যে আমরা ট্রেনে উঠে গেছিলাম ফাইনালি। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আগে ফ্রেশ হবো, হাত মুখ ধোবো। তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, আর অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা জানলার সিটটা পেয়েছিলাম। তো এখন 11:07 মতো বাজে, আর আমি চলে এসেছি বাড়ি। আজ তাও তাড়াতাড়ি এসেছি, আগের দিন তো অনেকটা লেট হয়ে গেছিলো, বাট আজকে তাও তাড়াতাড়ি এসেছি। আজকে তো সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট ওখানেও বৃষ্টি নেমেছিল। যে জায়গায় আমাদের শ্যুট হয়েছে ওখানে জায়গাটা বেশ ভালো, পুরো গ্রাম, মানে গ্রামের সাইড তো, খুব একটা জনবসতি নেই। আর এখন দেখুন আকাশ পরিষ্কার, আর কাল থেকে ভালোই, কালকে রাতে বৃষ্টিটা ভালো হয়েছে, আর তেমন বিদ্যুৎ চমকানি। তো এখন বাড়ি গিয়ে ফ্রেশ হই, খাবো দাবো, তারপর শোবো। চলো। তো বাড়ি চলে এসেছিলাম, আর এসে মা ডাল সিদ্ধ, ভাত, মাছ ভাজা খেতে দিয়ে দিয়েছিল। 11:15 মতো বাজে। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। ততক্ষণের জন্য সবাইকে টাটা,
আমার ঠাকুমা দাদু তো ঘুমিয়ে পড়েছিল, আমি এসে খেয়ে দিয়ে তারপরে শুয়েছিলাম। এই যেটা